আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি বিনিময় অ্যাকাউন্ট ওপেন করবেন। অনেকেরই ওপেন হচ্ছে না, একটা খুলছেন দেখা যাচ্ছে সেলফিনে, এখন বিকাশ অ্যাড করতে পারছেন না। এইসব বিষয়ে কথা বলবো। বিনিময় থেকে কিভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন এবং বিনিময় থেকে কিভাবে রিকোয়েস্ট মানি পাঠাবেন, তো সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা প্রথমেই একটি সেলফিনে আমরা লগ ইন করবো। সেখানে আমরা যদি বিনিময় অপশনে আসি, আমরা কিন্তু এই যার ইয়াতে অ্যাড করব তারটা কিন্তু অলরেডি রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো যারা এখানে রকেটে যেই রিসিভার নামটি লিখেছিলেন বিনিময়ের, সেটাই এখানে শুধু দিয়ে দেবেন @বিনিময়, এটা অলরেডি দেওয়া আছে। সাবমিট অপশানে ক্লিক করবেন। রকেটে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন বিনিময়ের জন্য, সেটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এটা যারা বিদেশে আছেন, বিদেশে কিন্তু শুধুমাত্র সেলফিনের মাধ্যমে খোলার পর অন্য অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না। আমি আজকে কয়েকবারই ট্রাই করার পর এগুলো, তো এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেখাবে। এখানে আলিসা এই অপশনে আপনার নামটি দিয়ে দেবেন। এখানে সবগুলো টিক চিহ্ন দেওয়ার পর সেলফিনের যে পাসওয়ার্ডটি আছে আপনার, সেটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড সাকসেস হয়েছে। তো আমাদের কিন্তু এখন রকেটেও যেটা এবং সেলফিনও সেটা, আপনি এটা আরও যদি অন্য ব্যাংকে, আল রাফা ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এসব ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে, এটা অ্যাড করে নিতে পারবেন। যারা বিদেশে আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে ইনভ্যালিড লোকেশন এরকম দেখায়। তো আমরা এখানে একটা পেমেন্ট করব, ডাইরেক্ট পেমেন্ট অপশনে আসবেন। বিনিময় অপশনে আসার পর সেলফিন থেকে, তো এখানে যে কোনো একটি অপশন আপনাকে সেভিংস বা কোন কাজে আপনি তাকে পাঠাচ্ছেন, বিজনেস, যে কোনো একটা পারপাস লিখে দেবেন। এরপরে অ্যামাউন্ট আপনার পছন্দ মতো আপনি পাঠাবেন। নিচে সেলফিনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার নিজের বিনিময়ের যে 6 সংখ্যা ওটিপিটি আছে সেটা দেওয়ার পর সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, একটু সময় নেবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, আপনি যদি সেলফিন টু সেলফিন পাঠান, কারণ এখানে ফ্রি, আপনি বিকাশ থেকে যদি ব্যাংকে পাঠান তখন কিন্তু প্রত্যেক 100 টাকায় 1 টাকা তারা চার্জ নেবে। কিন্তু ওয়ালেট টু ওয়ালেট পাঠাইলে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের ফিস কাটে নাই। আপনি যদি দেখাচ্ছে বিকাশ টু বিকাশ বিনিময়ে পাঠান অন্য আরেকজনের, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কাটবে না। তো এখানে আমরা এবার রিকোয়েস্ট মানি করব। আবারও দেখাচ্ছে বিনিময় অপশানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু পে 2 নাম্বার যে অপশনটি আছে, আর ডাইরেক্ট পে সেটা আপনি ডাইরেক্ট কাউকে পাঠাইলেন। আর রিকোয়েস্ট হচ্ছে আপনি আপনার বন্ধুকে রিকোয়েস্ট পাঠাইলেন আপনার বিনিময়ের মাধ্যমে হোক, সেটা এই অপশনগুলো কিন্তু সব ব্যাংকে, বিকাশে, রকেটে, সব জায়গায় আছে। যাকে রিকোয়েস্ট পাঠাইবেন তার শুধু বিনিময় যেই ইউজার নামটি আছে সেটা, রিসিভার নামটি নিয়ে আসবেন। তো আমরা এখানে একটি আমাদের অন্য আরেকটি বিনিময়ের ইউজার লিখে দিচ্ছি, @বিনিময়, এটা তো দেওয়া আছেই। তো রিজন হিসাবে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে দিবেন, পার্সোনাল, সেভিংস বা বিজনেস, যে কোনো একটা, বা গিফট, ফ্যামিলি মেনটেনেন্স, আপনি আপনার পছন্দ মতো কিন্তু একটা সিলেক্ট করে দেবেন। তো আমরা রিকোয়েস্ট 50 টাকা করব। তো 50 টাকা এখানে ব্যালেন্স দেওয়ার পর আপনি সেলফিন যে পাসওয়ার্ডটি আছে সেলফিনের, সেটা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যেই বিনিময়ের 6 সংখ্যার পাসওয়ার্ডটি আছে সেটা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন আপনার এই বিনিময়টা যদি নগদে থাকে, বা নগদে এখনও অ্যাড হয় নাই, অনেকেই দেখি এই বিষয়ে ভিডিও বানায় কিন্তু আসলেই নগদে অ্যাড হয় নাই। যদি হয় আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি মানুষকে রিয়েল সংবাদ দেওয়ার জন্য। তো আপনার এটা যদি বিকাশে বা রকেটে বা অন্য ব্যাংকে হয়, সেই ব্যাংকে গিয়ে কোন অপশনে যেতে হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আরও একটা সেলফিন অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। সেখানে আসার পর তো দেখতে পাচ্ছেন আমরা আরও একটা সেলফিনে আসলাম। এখানে এটার সেলফিনের পাসওয়ার্ড দিয়ে দিব। দর্শক, এছাড়াও বাংলাদেশে অন্যান্য ব্যাংকে কীভাবে ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন বা প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলবেন, সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তাই আমাদের সাথে সবসময় থাকবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আরেকটা সেলফিনে আমরা লগ ইন করলাম, যেই সেলফিনে আমরা রিকোয়েস্ট করেছি। তো
তো যাদের কাছে রিকোয়েস্ট করবেন বা যারা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, তো আপনি সেম ফান্ড ট্রান্সফারের উপরে আসবেন। আসার পর এখানে বিনিময় যে অপশনটি আছে সেখানে যাবেন, যাওয়ার পর পেন্ডিং আরটিপি এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে তার কাছে কিন্তু সাথে সাথে টাকাটা চলে যাবে। তো আমরা পাঠাবো, এজন্যই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। করার পর আপনার সেলফিনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু টাকাটি তার কাছে চলে যাবে। দর্শক, যারা বিদেশ থেকে সেলফিনের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করছেন, এখন আল আরাফা ইসলামী ব্যাংকে বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বা মিডল্যান্ড ব্যাংকে বা ইউসিবি ব্যাংকে বা বিকাশে বা রকেটে যেখানে অ্যাড করতে চাচ্ছেন, আপনি কিন্তু ইনভ্যালিড লোকেশন আছে। তাই আপনি ওই বাংলাদেশে কারো মাধ্যমে আপনি যদি সেটা লগ ইন করেন, বাংলাদেশে থাকা অবস্থায় আপনার আত্মীয় স্বজন দিয়ে সেখান থেকে অ্যাড করে এরপরে আপনি বিদেশে ব্যবহার করতে পারবেন। এই টেকনিকটা আমি নিজেও ট্রাই করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্টটা যে পাঠিয়েছিল এটা কনফার্ম হয়েছে। তো আমরা যদি এখন আমরা যদি সে আগের যেটার থেকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেটাতে এখন লগ ইন করি, এখানে কিন্তু আসলে আমরা এখন দেখতে পারবো 50 টাকা রিসিভ হয়ে গেছে সাথে সাথে। এখানে কোনো ধরনের লেট হয় না। দেখতে পাচ্ছেন আগে আমাদের 200 টাকা ছিল, এখন 50 টাকা অ্যাড হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আসলে অনেকেই এই যে বিদেশ থেকে যারা সেলফিন খুলেছে, আমি বারবার বলছি, তারা কিন্তু অন্য অ্যাকাউন্টগুলো আপনারা ওগুলো দেখা যাচ্ছে আল আরাফা ইসলাম বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করতে চাচ্ছেন, প্রবাসে থেকে কিন্তু অ্যাড করা যাচ্ছে না বর্তমানে। হতে পারে ভবিষ্যতে এটার আসবে। তো এই ছিল দর্শক আজকের ভিডিও। যারা বিদেশে এসে আপনার রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম রোমিং করে ব্যবহার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।